হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি শৌকত আকবর। স্মার্ট ফিক্স হাবের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। লেটস গেট স্টার্ট। এই মুহূর্তে আমার হাতে একটি ফোন রয়েছে, এটি হচ্ছে আইটেলের একটি ফোন। এই ফোন প্রবলেম হচ্ছে ফোনের চার্জ নিচ্ছে না। যতটুকু দেখলাম চার্জে দিয়ে দেখলাম যে ফোনের যে পোর্টটা রয়েছে ওটা একটু প্রবলেম করতেছে, একেবারে ভেঙে গেছে মনে হচ্ছে। তো আমি কাস্টমারের সাথে একটা ডিল করে সুন্দর মতো ফোনটা অন করে নিচ্ছি। যেহেতু এখানে একটা আগের থেকেই স্টিকার লাগানো ছিল, তো ফোনটা একটু খুলতে প্রবলেমই হচ্ছিল বলতে গেলে। কাস্টমার বলতেছে স্টিকারটা একেবারে উঠাইতে। সো আমি হট গানের হিট দিয়ে খুব সুন্দর মতো আস্তে আস্তে করে আলতো করে করে একটা ডিসপ্লের কার্ড নিয়ে ফোনটা সুন্দর মতো ডিসেম্বল করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কাজটা আমি কীভাবে করি। সো এই মুহূর্তে আমাদের ফোনটা প্রায় অলরেডি শেষের দিকে খোলা দেখতে পাচ্ছেন। আমি খুব সুন্দর মতো খুলতেছি এবং ব্যাক শেলটা অলরেডি আমি খুলে নিলাম। আর একটু করে হিট দিলে আমাদের ব্যাক শেলটা উঠে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে একটু গ্লু লেগেছিল, যেগুলো আমি তুলে নিলাম। দেন হচ্ছে স্ক্রুগুলা একটা একটা করে আমাদেরকে রিমুভ করতে হবে। একটা স্ক্রু রিমুভ করার পর আমাদের যে মিডল পার্টটা রয়েছে এই মিডল পার্টটা খুব সুন্দর মতো আলতো করে খুলে নিতে হবে এবং কানেক্টরটা যে সাববোর্ডের কানেক্টর রয়েছে এটা একটু ডিসকানেক্ট করে আমি বোর্ডটা মুছে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই মুহূর্তে একটা ট্যাপ দিয়ে এবং মাঝখানে টিস্যু দিয়ে যে মাইক্রোফোনটা রয়েছে যাতে হিট লেগে আমাদের মাইক্রোফোনটা নষ্ট হয়ে না যায় সেজন্য সিল করে দিলাম। সিল করে দেওয়ার পর আমরা আমাদের স্ট্যান্ডের মধ্যে এই সাববোর্ডটা আটকিয়ে আমরা হট গানের টেম্পারেচার রাখবো 360-তে এবং এয়ার রাখবো 2-তে। তারপর হচ্ছে আমরা চার্জিং সকেটটা চেঞ্জ করব, চার্জিং পোর্টটা চেঞ্জ করব। চার্জিং পোর্টটা আমি অলরেডি যে আগেরটা ছিল ওইটা তুলে নিলাম এবং আয়রনটা নিয়ে সুন্দর মতো আগের লাইনগুলা আমি ক্লিন করে নিলাম। দেন হচ্ছে ডিসোল্ডারিং যে ওয়্যারটা রয়েছে এটা দিয়ে আমি আগের থেকে যে লাইনের মধ্যে যে ইয়াগুলো ছিল সোল্ডারিংগুলো ছিল ওগুলা রিমুভ করতেছিলাম বা ডিসোল্ডার করতেছিলাম। তো আমি একটা ক্লিন করার পর ব্রাশ দিয়ে ঘষে দিব। দেন হচ্ছে ময়লাগুলো পরিষ্কার করে নিব। এখন হচ্ছে আমি চার্জিং পোর্ট নতুন একটা নিয়ে এটাকে একটু করে মডিফাই করে নিব। নিচের যে জোড়াটা থাকে ওইটাতে একটু করে সোল্ডার করে দিব। দেন হচ্ছে পেস্ট দিয়ে সুন্দর মতো আমি খুব সুন্দর করে মজবুত করে চার্জিং পোর্টটা লাগাই দিব। দেখতে পাচ্ছেন আমি 4টা পা খুব সুন্দর করে লাগাই দিলাম। দেন হচ্ছে আর একটু করে দিলাম। এবার হচ্ছে পেছনের যে লাইনগুলো আমাদের 5টা লাইন থাকে ওই লাইনগুলো সোল্ডার করে দেওয়ার পালা। আমি হচ্ছে সবসময় প্রেফার করি কাজগুলো আস্তে আস্তে এবং স্লোলি করার জন্য, যাতে কাজটা মজবুত হয় এবং কাস্টমারের থেকে যাতে নেগেটিভ ফিডব্যাক না আসে। তো আমাদের চার্জিং পোর্টটা খুব সুন্দর করে লাগানো শেষ। এবার হচ্ছে আমাদের ট্রাই করার পালা। তো আমি যে এটা ছিল সিলটা ছিল ওটা রিমুভ করলাম। দেন আমি কানেক্টরের সাথে লাগাবো, ডিসপ্লে কানেক্টরের সাথে লাগিয়ে দেখলাম, চার্জে লাগাই দেখলাম যে চার্জ নিচ্ছে। তো আমাদের কাজ এই মুহূর্তে শেষ। এখন হচ্ছে আমাদের ফোনটা এখন অ্যাসেম্বল করার পালা, অর্থাৎ ফোনটা খুব সুন্দর করে আটকে দেওয়ার পালা। তো আমি মিডল পার্টটা লাগালাম। দেন হচ্ছে পেছনের ব্যাক শেলটাতে আগে যে গ্লুগুলো ছিল ওগুলো ক্লিন করলাম। ক্লিন করার পর একটু একটু করে তারপর আমি স্ক্রুগুলো দিয়ে পেছনে ব্যাক শেলের মধ্যে আঠা দিয়ে লাগাই দিব, গ্লু দিয়ে লাগাই দিব। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে স্ক্রু লাগাই দিচ্ছি। অবশ্যই আমার ভিডিওগুলো স্মার্ট ফিক্স হাবের আমার কাজের ভিডিওগুলো যদি আপনারা লাইক করে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। দেন হচ্ছে যদি ভালো লাগে আর কি একটা শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কাছে ছোটো ভাই হিসেবে আবদারি রাখলাম। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন যে গ্লু দিয়ে আটকে দেওয়ার জন্য আমাদের ব্যাক শেলের মধ্যে গ্লুটা লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পর খুব সুন্দর করে পেছন পার্টে আটকে দিব। এবার হচ্ছে আমি যে কাস্টমারের আগের যে ইয়াটা ছিল
স্টিকারটা ছিল পেছনের ব্যাক শেলের মধ্যে, ওইটা একটু একটু করে হিট দিয়ে খুব সুন্দর করে আটকে দিব। তো সিম স্লটটাও দিয়ে দিলাম, সিমগুলোও দিয়ে দেওয়ার পর আমরা আবারও হিট দিয়ে খুব সুন্দর করে সাইডের যে স্টিকারের যেগুলো উঠাইছিলাম ওগুলো খুব সুন্দর করে লাগাই দিলাম। তো যেহেতু আমি নতুন নতুন ভিডিও করতেছি, একটু কথা বলার মধ্যে জড়তা কাজ করতেছে, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের রাবার দিয়ে আটকানো শেষ, এবার আরেকবার ট্রাই করে দেখলাম চার্জ হচ্ছে কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।